মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ফ্রি হ্যান্ড প্যারাগ্রাফ রাইটিং। তো দেখো, এই প্যারাগ্রাফটাকে সুন্দরভাবে আমরা ফ্রি হ্যান্ডের ভিত্তিতে রাইট করব। তো প্যারাগ্রাফটা কি বলছে? রাইট এ প্যারাগ্রাফ অন ক্লাইমেট চেঞ্জ। জলবায়ু পরিবর্তনের উপরে একটা প্যারাগ্রাফ লিখো। ডিসক্রাইবিং, বর্ণনা করে, ইটস কজেস, এর কারণসমূহ, অ্যান্ড অ্যাডভার্স কনসিকুয়েন্সেস, এবং এর প্রতিকূল ফলাফল সমূহ। অ্যাডভার্স কনসিকুয়েন্সেস মানে প্রতিকূল ফলাফল সমূহ। অন হিউম্যান লাইফ, মানুষের জীবনের উপরে, অ্যান্ড বায়োডাইভার্সিটি, এবং পশু প্রাণীর জীবনের উপরে। সো ফার্স্ট অফ অল তোমাদেরকে যেটা করতে হবে, তিনটা স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপ হচ্ছে কালেক্টিং ইনফরমেশন। কালেক্টিং ইনফরমেশন। তো ইনফরমেশন কালেক্ট করার জন্য অবশ্যই তোমাকে পড়তে হবে, তাছাড়া তুমি ইনফরমেশন কালেক্ট করতে পারবে না। দ্বিতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে ব্রুডিং ওভার ইনফরমেশন। ব্রুডিং ওভার ইনফরমেশন অর্থাৎ তুমি যে ইনফরমেশন গুলোকে কালেক্ট করলে সেই ইনফরমেশন গুলোকে সুন্দরভাবে চিন্তা করবে যে আসলে কি কি মানে তুমি লিখতে পারো। ঠিক আছে? অ্যান্ড ফাইনালি স্টার্টিং স্টার্ট স্টার্টিং স্টার্টিং টু রাইট। এবং 3 নম্বর স্টেজে গিয়ে তুমি লেখা শুরু করবে। এবং এই তিনটা স্টেজ ইউ হ্যাভ টু ফলো দিস 3 স্টেজ। যদি তুমি এই তিনটা স্টেজ ফলো না করো, এই তিনটা স্টেপস কে ফলো না করলে তুমি ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো করতে পারবে না। তো চলো আগে আমরা পড়ে নিই, সুন্দরভাবে পড়ে ইনফরমেশন গুলো কালেক্ট করে নিই। কি বলছে? ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন, রেফার্স টু, বলতে বোঝায়, লং টার্ম চেঞ্জেস, দীর্ঘমেয়াদী পরিবর্তনকে, ইন টেম্পারেচার, তাপমাত্রায়, অ্যান্ড ওয়েদার প্যাটার্নস, এবং আবহাওয়ার ধরনে। ইট ইজ মেনলি কজড, এটা প্রধানত ঘটে, বাই বার্নিং ফসিল ফুয়েলস, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর মাধ্যমে, ডিফরেস্টেশন, বন নিধনের মাধ্যমে, অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল প্রসেসেস, এবং শিল্প প্রক্রিয়ার মাধ্যমে। দিজ অ্যাক্টিভিটিস, এই কার্যকলাপ সমূহ, রিলিজ, ছেড়ে দেয় বা ত্যাগ করে, লার্জ অ্যামাউন্টস অফ গ্রিনহাউস গ্যাসেস। লার্জ অ্যামাউন্টস, প্রচুর পরিমাণে, অফ গ্রিনহাউস গ্যাস, স্পেশালি, বিশেষ করে বা বিশেষত, কার্বন ডাইঅক্সাইড ইনটু দি অ্যাটমসফিয়ার, পরিবেশে বা পরিবেশের মধ্যে, হুইচ ট্র্যাপস হিট, যেটা তাপকে আটকে দেয়, অ্যান্ড লিডস টু গ্লোবাল ওয়ার্মিং, এবং বিশ্ব উষ্ণায়নের দিকে নিয়ে যায়। দি অ্যাডভার্স কনসিকুয়েন্সেস, বিরূপ ফলাফল সমূহ, অফ ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের, আর প্রোফাউন্ড, হলো গভীর, অ্যান্ড পারভাসিভ, এবং ব্যাপক, অ্যাজ, কারণ, ইট অ্যাফেক্টস, এটা প্রভাবিত করে, হিউম্যান লাইফ, মানুষের জীবনকে, অ্যান্ড বায়োডাইভার্সিটি, এবং জীব বৈচিত্র্যকে। রাইজিং টেম্পারেচার্স, তাপমাত্রা বৃদ্ধি, কজ, ঘটায়, ওয়েদার ক্রাইসিসেস, আবহাওয়া সংকট সমূহ, সাচ অ্যাজ, যেমন, হ্যারিকেনস। হ্যারিকেনস বলতে মানে এক ধরনের ঘূর্ণিঝড়, ড্রটস, খরা, অ্যান্ড হিট ওয়েভস, এবং উত্তাপ বা তাপ প্রবাহ, হুইচ ডিসরাপ্ট, যা ব্যাহত করে, ফুড অ্যান্ড ওয়াটার সাপ্লাইজ, খাদ্য এবং পানির সরবরাহকে, থ্রেটেন হিউম্যান হেলথ, মানুষের স্বাস্থ্যকে হুমকি দেয়, অ্যান্ড ড্যামেজ, এবং ক্ষতি করে, ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামোগুলো বা পরিকাঠামোগুলো। ইন অ্যাডিশন, উপরন্তু, ক্লাইমেট চেঞ্জ অ্যাক্সিলারেটস, জলবায়ু পরিবর্তন ত্বরান্বিত করে, দ্য লস অফ বায়োডাইভার্সিটি, জীব বৈচিত্র্যের ক্ষয়কে, অ্যাজ, কারণ, হ্যাবিটেটস, আবাসস্থলগুলো, আর ডিস্ট্রয়েড, ধ্বংস হয়, ফোর্সিং স্পেসিস। স্পেসিস মানে হচ্ছে পশু প্রাণী, বিভিন্ন প্রজাতির পশু প্রাণী, বিভিন্ন প্রজাতির পশু প্রাণীকে বাধ্য করে, টু মাইগ্রেট, স্থানান্তরিত হতে, অর ফেস এক্সটিংশন, অথবা বিলুপ্তির সম্মুখীন হতে, অ্যান্ড, এবং ইকোসিস্টেমস মানে বাস্তুতন্ত্র, বিকাম লেস রেজিলিয়েন্ট, কম স্থিতিস্থাপক হয়ে ওঠে। কম স্থিতিস্থাপক হয়ে ওঠা এর মানে হচ্ছে যে যে কোনো সময় যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ চলে আসে। ঠিক আছে? এটা এর মানে হচ্ছে কম স্থিতিস্থাপক হয়ে ওঠা। মেল্টিং অফ পোলার আইস ক্যাপস,
মানে মেরু অঞ্চলের বরফের গলন অ্যান্ড গ্লাসিয়ার্স, এবং এই মেরু অঞ্চলের বরফের যে পাহাড় আছে সেই পাহাড়গুলোর গলে যাওয়া কন্ট্রিবিউট, অবদান রাখে টু সি লেভেল রাইজ, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে। অ্যাজ এ রেজাল্ট, ফলে কোস্টাল কমিউনিটিস বলতে যে উপকূলবর্তী যে পশু প্রাণী আছে সেগুলোর কথা বলা হচ্ছে, আর এন্ডেঞ্জার্ড, বিপন্ন হয়, অ্যান্ড স্পেসিস, এবং বিভিন্ন পশু প্রাণী সাচ অ্যাজ, যেমন পোলার বিয়ার্স মানে উপকূলীয় ভাল্লুক, অ্যান্ড পেঙ্গুইনস, এবং পেঙ্গুইন গুলো লুজ হারায় দেয়ার হ্যাবিটেট, তাদের আশ্রয় বা আবাসস্থল। ক্লাইমেট চেঞ্জ হ্যাজ, জলবায়ু পরিবর্তনের রয়েছে এ প্রোফাউন্ড, একটি গভীর, অ্যান্ড ফার রিচিং ইম্প্যাক্ট, সুদূর প্রসারী প্রভাব, অন বাংলাদেশের ওপর। রাইজিং সি লেভেলস মানে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, রাইজিং সি লেভেলস থ্রেডেন, হুমকি দেয়, টু ইনান্ডেট মানে হচ্ছে প্লাবিত করা, টু ইনান্ডেট প্লাবিত করতে, কোস্টাল এরিয়াস, উপকূলবর্তী এলাকাগুলোকে প্লাবিত করে দিবে, এই হুমকিটা দেয়। দি ইনক্রিজিং ইন্টেন্সিটি, ক্রমবর্ধমান ঘনত্ব, অফ সাইক্লোনস, ঘূর্ণিঝড়ের, অ্যান্ড ফ্লাডস, এবং বন্যার, ডিস্ট্রয়েস, ধ্বংস করে, ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামো, হোমস, বাড়িঘর, অ্যান্ড ফার্মল্যান্ড, এবং কৃষি জমি। অ্যাজ এ রেজাল্ট, ফলে প্রভার্টি অ্যান্ড ফুড ইনসিকিউরিটি, দারিদ্র্য এবং খাদ্য নিরাপত্তাহীনতা, আর অন দ্য রাইজ, বৃদ্ধি পায়। ওভারঅল, সামগ্রিকভাবে ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন, পোজেস এ হিউজ থ্রেট, একটা বিশাল হুমকি হয়ে দাঁড়িয়েছে, টু দ্য স্ট্যাবিলিটি অ্যান্ড সাস্টেনেবিলিটি। স্ট্যাবিলিটি মানে কি? স্থিতিশীলতা, অ্যান্ড সাস্টেনেবিলিটি মানে স্থায়িত্বের ক্ষেত্রে, অফ লাইফ, জীবনের, অন আর্থ, পৃথিবীতে। তাহলে দেখো এখানে যে আমরা এবার ব্রুডিং ওভার, সেকেন্ড স্টেপ কি? ব্রুডিং ওভার ইনফরমেশন। তো ব্রুডিং ওভার করার জন্য আমরা কি 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 পড়লাম সেটা নিয়ে ভাবি। যে জলবায়ু পরিবর্তন বলতে বোঝায় তাপমাত্রা এবং আবহাওয়ার ধরনে একটা দীর্ঘমেয়াদী পরিবর্তনকে। এটা এটা মূলত জীবাশ্ম জ্বালানি পোড়ানোর মাধ্যমে, ডিফরেস্টেশন এবং শিল্প প্রক্রিয়ার মাধ্যমে ঘটে। আর এই কাজগুলো প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড পরিবেশে রিলিজ করে, যার ফলে উত্তাপটা কি আটকে যাচ্ছে এবং বিশ্ব উষ্ণতার সৃষ্টি হচ্ছে। জলবায়ু পরিবর্তনের যে এই প্রতিকূল যে প্রভাব, এই প্রতিকূল প্রভাবের মানে মানুষের জীবনের উপরে এবং বায়োডাইভার্সিটি, জীব বৈচিত্র্যের উপরে একটা বিশাল মানে সুদূর প্রসারী এবং ব্যাপক প্রভাব রয়েছে। আর এরপরে কি, যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে কি হচ্ছে, যে হারিকেনের মতো ঘূর্ণিঝড়, খরা এবং উত্তাপের মতো আবহাওয়া সংকট তৈরি হচ্ছে, যার ফলে খাদ্য সরবরাহ এবং পানি সরবরাহ ব্যাহত হচ্ছে, মানুষের স্বাস্থ্য হুমকির সম্মুখীন হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হয়ে যাচ্ছে। এরপরে আবার কি, যে এই ক্লাইমেট চেঞ্জের ফলে যে বায়োডাইভার্সিটি, জীব বৈচিত্র্য যেটা আছে সেটা ব্যাপকভাবে কি হচ্ছে, ক্ষতির সম্মুখীন হচ্ছে। এর কারণ হচ্ছে এদের আবাসস্থলগুলো কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে যে মেরু অঞ্চলের কোস্টাল এরিয়ার যে পশু প্রাণী রয়েছে সেগুলো আরো বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে, কারণ তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে হরহামেশাই মেরু অঞ্চলের বরফগুলো গলে যাচ্ছে, এজন্য এদের বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে। জলবায়ু পরিবর্তনের যে বাংলাদেশের উপরে একটা ব্যাপক প্রভাব রয়েছে, কারণ সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, এর ফলে কি হচ্ছে, যে উপকূলবর্তী অঞ্চলগুলো ডুবে যাবে, এরকম ভাবে হুমকির সম্মুখীন হচ্ছে। আর এর ফলে কি হচ্ছে, খাদ্য সংকট এবং দারিদ্র সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আমরা ক্লাইমেট চেঞ্জের উপরে একটা প্যারাগ্রাফ এবার লিখতে পারি। তো আমরা ইনফরমেশন কালেক্ট করেছি, কালেক্টিং ইনফরমেশন এটা হয়েছে। এরপরে আমরা ব্রুডিং ওভার ইনফরমেশন এটা হয়েছে। এরপরে স্টার্টিং টু রাইট, এবার আমরা লেখা শুরু করব। 3 নম্বর স্টেজ মেনটেন করে আমরা লেখা শুরু করব।
ওকে, তাহলে আমরা কি কি ইনফরমেশন কালেক্ট করলাম সেটা লিখি। তো আমরা ইনফরমেশন কালেক্ট করলাম কি, যে জলবায়ু পরিবর্তন বলতে বোঝায়, তার মানে কি ক্লাইমেট চেঞ্জ রেফার্স টু অথবা মিনস মিনস অথবা স্ট্যান্ডস ফর। দেখো এখানে রেফার্স টু, মিনস বা স্ট্যান্ডস ফর, এটা এই তিনটার মানে একই, বলতে বোঝায়। তো সবসময় সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের বেস ফর্মের সাথে এস বাই এস যোগ করতে হয়। তাহলে জলবায়ু পরিবর্তন বলতে বোঝায়, কি বোঝায়? তাপমাত্রা এবং আবহাওয়ার ধরনে দীর্ঘমেয়াদী পরিবর্তনকে। তাহলে কি লং টার্ম লং লং টার্ম লং টার্ম চেঞ্জ in temperature in temperature in temperature and weather patterns, এটা আমরা পড়লাম। তো এই পরিবর্তনটা মূলত কেন ঘটে, কেন সংঘটিত হয়, এবার এর কারণ দেখাবো আমরা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা বলতে পারি কি, যে জলবায়ু পরিবর্তনের পেছনে অনেক কারণ রয়েছে। জলবায়ু পরিবর্তনের পেছনে কি অনেক কারণ রয়েছে। তো আমরা এইভাবে লিখতে পারি, there are a number of reasons there are a number of reasons behind climate change. There are a number of reasons behind climate change, such as যেমন burning fossil fuels জীবাশ্ম জ্বালানি পোড়ানো, ডিফরেস্টেশন এর মানে কি বননিধন, অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল প্রসেসেস এবং ইন্ডাস্ট্রিয়াল প্রসেস মানে শিল্প প্রক্রিয়াগুলো। তো এই যে ডিফরেস্টেশন, ফসিল ফুয়েলস এবং ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, এগুলো কি করছে? এগুলো হচ্ছে ব্যাপক পরিমাণে গ্রিনহাউস গ্যাস পরিবেশের মধ্যে নির্গত করে বা ছেড়ে দেয় অনবরত। তার মানে আমরা এটা কি বলতে পারি, যে দিস অ্যাক্টিভিটিস এই কাজগুলো ছেড়ে দেওয়ার ইংরেজি কি? রিলিজ ছেড়ে দেয় প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড, মানে গ্রিনহাউস গ্যাস। তাহলে প্রচুর পরিমাণে গ্রিনহাউস গ্যাসের ইংরেজি কি? a large amounts of greenhouse gases, প্রচুর পরিমাণে। আচ্ছা, গ্রিনহাউস গ্যাস রিলিজেস লার্জ অ্যামাউন্ট অফ গ্রিনহাউস গ্যাস, এ দেওয়ার প্রয়োজন নেই। গ্রিনহাউস গ্যাসেস, তো বিশেষ করে কার্বন ডাই অক্সাইড। তাহলে আমরা কমা দিয়ে কি লিখতে পারি? বিশেষ করে, স্পেশালি কার্বন ডাই অক্সাইড, তো কোথায়? পরিবেশের মধ্যে, ইনটু দি অ্যাটমসফিয়ার। তো ইনটু দি অ্যাটমসফিয়ার কি জন্য? কারণ হচ্ছে ইন দা হবে না, কারণ পরিবেশে ছাড়তে আছে, ঠিক আছে? আর ইন বললে একবার ছেড়ে দিয়েছে, এজন্য ইনটু দি অ্যাটমসফিয়ার। এর ফলে কি হচ্ছে? এর ফলে মানে তাপমাত্রা কি হচ্ছে? আটকা পড়ছে। তো আমরা তারপরে কি বলতে পারি? অ্যাজ এ রেজাল্ট ফলে, হিট ইজ বিং ট্র্যাপড, তাপমাত্রা আটকে যায়। অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং মানে বিশ্ব উষ্ণতা ইজ ক্রিয়েটেড, সৃষ্টি হয়। এর ফলে কি হচ্ছে? তাপমাত্রা আটকে যাচ্ছে এবং বিশ্ব উষ্ণতা কি হচ্ছে? সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? ওকে, তারপরে আমরা কি ইনফরমেশন কালেক্ট করলাম, যে এর ফলে কি হচ্ছে? বিভিন্ন ধরনের আবহাওয়া সংকট তৈরি হচ্ছে। এর ফলে কি হচ্ছে? বিভিন্ন ধরনের আবহাওয়া সংকট তৈরি হচ্ছে। তাহলে আমরা কি বলবো এখানে? কনসিকুয়েন্টলি ফলে different kinds of weather crisis, বিভিন্ন ধরনের আবহাওয়া সংকট
সৃষ্টি হচ্ছে, আর বিং ক্রিয়েটেড, আর বিং ক্রিয়েটেড, বিভিন্ন ধরনের আবহাওয়া সংকট সৃষ্টি হচ্ছে, such as such as যেমন হ্যারিকেনস, হ্যারিকেনসের মতো ঘূর্ণিঝড়ের সৃষ্টি হচ্ছে, ড্রটস, তারপরে কি খরার সৃষ্টি হচ্ছে, এবং হিট ওয়েভস, এবং হচ্ছে মানে উত্তাপ প্রবাহের সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এগুলোর সৃষ্টি হচ্ছে। আর যখন এগুলো সৃষ্টি হবে, মানে এই যে আবহাওয়া সংকট সৃষ্টি হবে, তখন কি হচ্ছে, মানুষের স্বাস্থ্য হুমকির সম্মুখীন হচ্ছে এবং অবকাঠামোগুলো কি হচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। তারপরে কি যে হিউম্যান হিউম্যান হেলথ মানব স্বাস্থ্য, মানব স্বাস্থ্য মানব স্বাস্থ্য ফেসেস ফেসেস থ্রেট, হুমকি মোকাবেলা করছে, অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, এবং অবকাঠামোগুলো, ইনফ্রাস্ট্রাকচারস আর বিং ড্যামেজড, ধ্বংস হয়ে যাচ্ছে অবকাঠামোগুলো, ইনফ্রাস্ট্রাকচার কি হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। তো যখন এইটা মানে এরকম ভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, তখন কি হবে, যে মানুষের বেঁচে থাকার সংগ্রামটা এটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, মানুষের বেঁচে থাকার সংগ্রামটা কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। তো আমরা এই জন্য কি বলতে পারি, দ্যাট ইজ ওয়াই, এই কারণে, দ্যাট ইজ ওয়াই ডে বাই ডে, দিন দিন, দিন দিন, পিপলস লাইফ স্ট্রাগল, পিপলস লাইফ স্ট্রাগল, মানুষের জীবন সংগ্রাম, পিপলস লাইফ স্ট্রাগল, মানুষের জীবন সংগ্রাম ইজ বিং ইনক্রিজড, বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, ইজ বিং ইনক্রিজড। ওকে, এ তো মানুষের ক্ষেত্রে আমরা সামান্য মানে তথ্য দিলাম। এরপরে আমরা বায়োডাইভার্সিটির ক্ষেত্রে চলে আসি, মানে জীব বৈচিত্র্য। তাহলে আমরা বলতে পারি অধিকন্তু বা উপরন্তু, উপরন্তুর ইংরেজি হচ্ছে কি, অ্যাডিশনালি, অধিকন্তু বা উপরন্তু, ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন সৃষ্টি করে, ক্রিয়েটস, সৃষ্টি করে এ গ্রেট থ্রেট, ফর বায়োডাইভার্সিটি, জীব বৈচিত্র্যের জন্য একটি বিশাল হুমকি সৃষ্টি করে। বিকজ, কারণ, কারণটা কি, কারণ হচ্ছে হ্যাবিটেটস, হ্যাবিটেটস হ্যাবিটেটস আর আর বিং ডিস্ট্রয়েড, হ্যাবিটেটস মানে হচ্ছে যেখানে পশু প্রাণীরা বসবাস করে, সেই জায়গা গুলোকে হ্যাবিটেটস বলা হয়। হ্যাবিটেটস এর মানে হচ্ছে আবাসস্থলগুলো কি হচ্ছে, বিং ডিস্ট্রয়েড, ধ্বংস হচ্ছে। ঠিক আছে, তারপরে আমরা কি বলতে পারি, কি ধরনের ইনফরমেশন কালেক্ট করলাম, যে বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলের পশু প্রাণী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে আমরা বলতে পারি কি, স্পেশালি the species of coastal areas, faces severe damage, মানে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়, ফেসেস সেভিয়ার ড্যামেজ। এর কারণ কি, কারণ হচ্ছে যে বরফ গলে যাচ্ছে, এর ফলে সমুদ্র উচ্চতা বেড়ে যাচ্ছে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। তার মানে কি, মেল্টিং অফ পোলার আইস, উপকূলীয় বরফ গলন, increases sea level, বৃদ্ধি করে the rise of sea level, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি করে, and that is why, এবং এই কারণে, the polar bears and penguins
এই যে পোলার বিয়ার্স এবং যে প্যাঙ্গুইনস গুলো রয়েছে, মানে উপকূলীয় যে ভাল্লুক এবং প্যাঙ্গুইনস রয়েছে, এগুলো কি হচ্ছে যে আর ফোর্সড আর ফোর্সড বাধ্য হচ্ছে, বাধ্য হয় টু লুজ দেয়ার শেল্টার্স, তাদের আশ্রয়স্থল হারাতে বাধ্য হয়। and there is no অপশন এবং কোনো অপশন নেই বা বিকল্প নেই ফর দিস স্পেসিস, এই প্রজাতিগুলোর জন্য, টু মাইগ্রেট স্থানান্তরিত হতে, অর ফেস এক্সটিংশন, অথবা মানে বিলুপ্তির সম্মুখীন হওয়া ছাড়া আর কোনো অপশন নেই। এরপরে আমরা আর কি ইনফরমেশন কালেক্ট করলাম হচ্ছে ক্লাইমেট চেঞ্জ হ্যাজ জলবায়ু পরিবর্তনের রয়েছে এ প্রোফাউন্ড, একটি গভীর, প্রোফাউন্ড অ্যান্ড পারভেসিভ ব্যাপক ইম্প্যাক্ট, প্রভাব অন বাংলাদেশের ওপর। ঠিক আছে, তো সবচাইতে বড় প্রভাবটা কি? সবচাইতে বড় প্রভাব হচ্ছে দ্য রাইজ অফ সি লেভেল, সমুদ্র পৃষ্ঠের যে উচ্চতা বৃদ্ধি, অলওয়েজ থ্রেটেন্স, সবসময় হুমকি দিচ্ছে, অলওয়েজ থ্রেটেন্স টু সাবমার্জ অথবা তোমার হচ্ছে ইনান্ডেট, এর মানে একই কথা, প্লাবিত করার হুমকি দিচ্ছে দ্য কোস্টাল এরিয়াস গুলোকে প্লাবিত করার হুমকি দিচ্ছে। আর এর ফলশ্রুতিতে কি হচ্ছে? এর ফলশ্রুতিতে যে এই যে মানে জলবায়ু পরিবর্তন হচ্ছে, এটার ফলে কি হচ্ছে যে বাংলাদেশে হরহামেশায় বন্যা এবং সাইক্লোনস হচ্ছে। ঠিক আছে না? ঠিক আছে, এইটা তো আমরা এছাড়াও কি বলতে পারি? এছাড়াও তাছাড়াও বিকজ অফ ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের কারণে সাইক্লোনস অ্যান্ড ফ্লাডস ফ্রিকুয়েন্টলি মানে কি? মানে প্রায়, ফ্রিকুয়েন্টলি হিট বাংলাদেশে আঘাত হানে, and that is why, এবং এই কারণে, that is why poverty দারিদ্রতা and food insecurity এবং খাদ্য নিরাপত্তাহীনতা are on the rise বৃদ্ধি পায়। তো এইভাবে বাংলাদেশেরও ক্ষতি করছে। তো এবার আমরা ওভারঅল একটা কমেন্ট করতে পারি কি সামগ্রিকভাবে জলবায়ু পরিবর্তন একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে। তো ওভারঅল ক্লাইমেট চেঞ্জ poses a huge threat, একটা বিশাল হুমকি হয়ে দাঁড়িয়েছে ফর দ্য লাইফ, জীবনের জন্য, ফর দ্য লাইফ অন আর্থ, পৃথিবীতে জীবনের জন্য বলতে মানুষের জীবনের জন্য এবং বায়োডাইভার্সিটির জন্য। ঠিক আছে, সো এইভাবে চমৎকার ভাবে তোমাদেরকে ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করতে হবে। আর আমরা আমাদের অনলাইন যে পেইড ব্যাচ রয়েছে, সেই পেইড ব্যাচে সবসময় এভাবে প্রত্যেক মানে সপ্তাহে 3টা করে ফ্রি হ্যান্ড রাইটিং এর উপরে ক্লাস নিয়ে থাকি, যেখানে তুমি 100% ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে পারবে। সো তুমি যদি বেসিক্যালি ইংরেজিতে মাস্টার হতে চাও, তাহলে সেক্ষেত্রে আমাদের অনলাইন পেইড কোর্সে ভর্তি হতে পারো। স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ, বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।